Hello beautiful people, welcome to our channel. আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে একটা মোটো ব্লগিং করব, ইউটিউবে চ্যানেল খুলবো, বাট হচ্ছিল না যে কোনো কারণেই হোক। বাট শেষ পর্যন্ত করেই ফেললাম। চেষ্টা করব আমাদের কমিউনিটি ভ্যালু অ্যাড হয় এমন কিছু করার বা এমন কিছু দেখানোর। আজকে বেরিয়েছি, এখন বাজে বেলা অলমোস্ট 5টা, বিকেল 5টা। বাইক নিয়ে ঘুরবো আজ সারাদিন তো না, দেখা যাক 4-5 ঘন্টা ঘোরার ইচ্ছা আছে। তবে কি করব, কোথায় যাব চিন্তা করতে করতে ঠিক করলাম তো আজকের ব্লগটা কি নিয়ে করা যায় চিন্তা করতে করতে অনেক চিন্তা করেছি। চিন্তা করে যেটা পেলাম যে ঘুরি কলকাতা শহর। এখন ঘোরার জায়গা ঠিক করতে পারছিলাম না, তো চিন্তা করলাম র্যান্ডমলি কোথাও যাওয়া যায় কিনা। 3-4 দিন ধরেই চিন্তা করছি কি করা যায়। পরে চিন্তা করলাম অনেকেই তো এখন র্যাপিডো, ওলা, উবের এইসব নিয়ে ব্লগিং করছে। সো আমিও আজকে এরকম একটা কিছু করি। সো র্যাপিডো অ্যাকাউন্ট ওপেন করেছি আমি খুব রিসেন্টলি। সো আজকে দেখি কয়েক ঘন্টা র্যাপিডো রাইড শেয়ার করে কিছুটা আর্ন হয় কিনা বা কতটা আর্ন হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি বাইক চালালে রাইড শেয়ারিং রাইড পাবো কিনা আমি শিওর না, বাইকটা কোথাও দাঁড়া করাই। সো আমি খুব রিসেন্টলি র্যাপিডোতে একটা অ্যাকাউন্ট খুলেছি। তো আজ দেখি র্যাপিডোতে কেমন আর্ন হয়। অন ডিউটি করা আছে। এখন কোন দিকটা যাওয়া যায় আমি ঠিক বুঝতে পারছি না। গাইজ, এখানে কোনো ভাড়া তো আসছে না, যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে একটা অপশন পেয়েছে যে হাই ডিমান্ড এরিয়াস। সো এই জায়গায় গিয়ে দেখা যাক যে আসলেই কিছু আসে কিনা। লেটস ট্রাই। সো গাইজ, আই গট এ কল, ফার্স্ট কল। দেখা যাক, কাস্টমারকে পিক আপ করে ড্রপ করে আসবো। ড্রপ লোকেশন পেয়েছি অলমোস্ট 7 কিলোমিটার্স দূরে, আর পিক আপ হচ্ছে এখান থেকে 200 মিটার্স। সো লেটস সি। ফার্স্ট পিক আপটা করে নিয়েছি। ফার্স্ট র্যাপিডো পিক আপে আমার কাস্টমার হচ্ছে একজন ফরেনার। সো হি উড লাইক টু গো টু রাজবাড়ি। সো লেটস ড্রপ হার। We'll get back to you soon. এটা হচ্ছে আমাদের ম্যাডাম পেমেন্ট করবে। 75 টাকা পেয়েছি। ও আরেকটা অর্ডার চলে এসছে। ঠিক আছে, পিক করে নিচ্ছি। এটা কত দূরে? 1 কিলোমিটার away. I need 4 minutes to reach. Okay, thank you. ঠিক আছে, সো আমি থার্ড পিক আপটা নিয়ে নিয়েছি। সো ড্রপ লোকেশন হচ্ছে অলমোস্ট 6 কিলোমিটার দূরে। যাই, ড্রপ করে আসি, দেন কথা হবে আবার। এখন বাজে 8:30। এটা 5 নম্বর বা 6 নম্বর একটা
কাস্টমার আমি পেয়েছি, মধ্যমগ্রাম যাবে। সো নিয়ে যাচ্ছি, দেখা যাক। সো অলরেডি 3.5 ঘন্টা আমি চালিয়েছি গাড়ি। আর্নিং হয়েছে অলমোস্ট 258। এখানে কমিশন বাদ দিয়ে যা দেখলাম 203 টাকার মতো এসছে। সো আমার ব্লগটা করার যে উদ্দেশ্য, যে র্যাপিডো ওলা বা উবের রাইডার যারা আছে তারা আসলে কতটুকু কাজ করে এবং তাদের আর্নিংটা কেমন হয় এটা দেখাটাই আমার আজকে মূল উদ্দেশ্য ছিল। মোস্ট প্রবাবলি এটাই আমার লাস্ট রাইড, আজ আর রাইড নিচ্ছি না। সো রাইডের পরে আবার আসছি। প্রবাবলি 6th রাইড কমপ্লিট হয়েছে। সো আপনাদেরকে দেখাচ্ছি আনুমানিক কতটা আর্ন হয়েছে। ইটস 360, টুডেজ আর্নিং দেখাচ্ছে 360। ওকে, 6টা রাইড কমপ্লিট হয়েছে। অর্ডার থেকে আর্নিং হয়েছে 305 টাকা। 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা। আমি শুরু করেছি ঠিক 5টায়, এখন বাজে 9টা 17। তো অলমোস্ট 4 ঘন্টা, সোয়া 4 ঘন্টা ইনকাম হয়েছে 305 টাকা। কিলোমিটার রান হয়েছে আনুমানিক 30 to 40 কিলো তো হয়ে যাবে। তা আমি একটু রেস্ট নিয়ে চালিয়েছি, কারণ গ্যাপ ছিল এক একটা রাইডের মধ্যে অনেক। ধরে নিলাম 280 বা 300 টাকা আর্ন হয়েছে। সো 4 ঘন্টায় যদি 300 টাকা আর্ন হয়, 8 ঘন্টায় আর্ন হবে 600 থেকে 700 টাকা। 10 ঘন্টায় ধরে নিলাম 800 900 বা 1000 টাকা সর্বোচ্চ। সো 10 ঘন্টা রাইড করে একজন র্যাপিডো রাইডার যদি 800 থেকে 1000 টাকা আর্ন করে, ঠিক আছে, চলে যায়। বাট কষ্টটা অনেক করতে হয়। আমি যেটা বুঝতে পারলাম যে অলরেডি 4 ঘন্টা বাইক চালিয়ে তো আমার মেরুদণ্ড অলরেডি ব্যথা করছে। সো আমি রাইড তো আজকে আর করবো না, তো আমার জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য এটুকু করা। আজ 4 ঘন্টা চালালাম। সো এখন বাড়ি চলে যাব, দেখি বাচ্চাদের জন্য কিছু নেওয়া যায় কিনা। এই যে ফিলোসফি নিয়ে আমাদের যে রাইড শেয়ারিং অ্যাপসগুলো বা উবার প্রথম যাত্রা শুরু করেছিল, যেটা ছিল যে আমাদের প্রাইভেট বাইক যেগুলো বা প্রাইভেট বাইক কার এগুলো যেগুলো আছে, এদের অনেক আইডল টাইম থাকে। রেগুলার রাইডের পরেও আইডল টাইমটা কাজে লাগিয়ে যারা এদের যে রাইডাররা বা ওনার যে কিছুটা যদি এক্সট্রা আর্ন করতে পারে, এটা অ্যাকচুয়ালি ফিলোসফিটা ছিল এই রাইড শেয়ারিং কোম্পানি ওপেন করার। তো উবারের ফিলোসফি তাই বলে, ঠিক আছে। সো পৃথিবীর অনেক দেশেই রাইড শেয়ারিং অ্যাপস নামেই এই চলছে কোম্পানিগুলো। বাট ইন্ডিয়াতে এসে প্রথমে রাইড শেয়ারিং অ্যাপস থাকলেও কিছুদিন আগে এটা হয়ে গেছে বাইক ট্যাক্সি। সো ট্যাক্সি শব্দটা যখন আসে না, ট্যাক্সি শব্দটা একটু কমার্শিয়াল সাউন্ড করে। তো কমার্শিয়াল সাউন্ড করে। এবার গভর্নমেন্ট বলছে ঠিক আছে তোমরা যেহেতু ট্যাক্সি, এবার ঠিক আছে তোমরা কমার্শিয়াল লাইসেন্স প্লেট নাও। সো আমি দেখেছি অনেক রাইডারদের বা অনেক ভিডিও আমি দেখেছি যে ওনারা বলছেন যে প্রাইভেট যে ভেহিকেলসগুলো আছে, কার বা হোন্ডা, ওরা এই যে অ্যাপসগুলো বা এই যে রাইড শেয়ারিং অ্যাপসগুলো তারা ইউজ করতে পারবে না, বা অলরেডি তামিলনাড়ুতে মনে হয় বন্ধই করে দিয়েছে, কম্পালসারি করে দিয়েছে। অন্যান্য স্টেটে এখনও এই নিয়ে কোনো নির্দেশনা আসেনি। সো এটা খুবই উইয়ার্ড অ্যাকচুয়ালি। সো একটা লোক বা কেউ যদি তাদের পার্সোনাল ভেহিকেল ইউজ করে, তা অবসর সময়ে বা আইডল টাইমে যদি কিছুটা এক্সট্রা ইনকাম করতে পারে,
সো এটা খারাপ কি, এটা আসলে গভর্নমেন্টের ক্ষতিটা কোথায় আমি ঠিক জানি না, বাট এখানে সিকিউরিটির কোনো ইস্যুজ আছে বলেও আমার মনে হয় না, কারণ রাইডার এবং যারা রাইড শেয়ার করছেন তারা, যাত্রী কাস্টমার বলুন, সবার কিন্তু ডাটা আছে। হ্যাঁ, সবার ডাটা আছে, সবার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইসব ডাটা কিন্তু স্টোর হয়। সো এখানে তো ক্রাইম বা ওই ধরনের সিকিউরিটি কোনো এক্সপেক্ট আছে বলে আমার ঠিক মনে হয় না, বাট তারপরও সরকার যখন বলছে যে, বা সরকার আছে এসব নিয়ে চিন্তা করার জন্য, সরকার চিন্তা করে দেখবে। তবে একচিটিয়া যদি বলে দেন যে না, রাইড করতেই হবে, কমার্শিয়াল প্লেট লাগবে, ইয়েলো নাম্বার প্লেট লাগবেই, তাহলে এটা আমার মনে হয় না এটা খুব একটা ভালো বা ফ্রুটফুল ডিসিশন হবে বা হচ্ছে যদি করে থাকে। গভর্নমেন্টের সব কিছু নিয়ে অ্যাকচুয়ালি চিন্তাভাবনা করা উচিত। গভর্নমেন্ট যদি শুধু চিন্তা করে না আমি কমার্শিয়াল নাম্বার প্লেট করলে আমি কিছু এক্সট্রা ট্যাক্স পাবো, ট্যাক্স ইনকাম করার তো আসলে অনেকগুলো রাস্তা আছে, মানে এটা খুবই ব্লেম হয়ে যায় আর কি, আমার যা ধারণা। তারপরও সিনিয়ররা আছেন, ল মেকার্সরা আছেন, ওনারা অবভিয়াসলি ভালো বুঝবেন। তবে যে কোনো ল ক্রিয়েট করার আগে আমার মনে হয় যে একদম সাধারণ মানুষ বা রুট লেভেল যারা আছে বা একেবারেই সাধারণ যারা, তাদের সাথে কথা বলে তাদের স্পেক বা তাদের যে চিন্তাগুলো বা ধারণা বা এক্সপিরিয়েন্সগুলো যাতে একটু কেয়ার করে আর কি গভর্নমেন্ট, দেন সেটা কেয়ার করে যদি কোনো ল ক্রিয়েট করা হয়, দেন সেটা অবভিয়াসলি আপনার জনগণের উপকারে আসবে বা বেনিফিটেড হবে তাতে সবাই। ঠিক আছে, কোনো কিছু চাপিয়ে যাতে সরকার না দেয়, এটাই আমাদের আশা। সো হোয়াট এভার, আমার একটা ফ্রেন্ড আছেন এখানে কলেজ মোড়ে, সেখান থেকে আনুমানিক 1 ঘন্টা পরে বাড়ির দিকে যাব। আমার বাড়ি আবার অবশ্য অনেক দূরে। তো আপনারা কারা কারা আমার ভিডিওটা বা আমার ব্লগটা দেখছেন, কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, খুশি হব। আর যদি কোনো সাজেশন থাকে, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, আমার চ্যানেলেই ফার্স্ট ভিডিও, সো আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে না আপনি এই টপিকস নিয়ে একটা ভিডিও করুন, বা আপনি এই ধরনের আরও ভিডিও করুন, বা আমরা কিছু জানতে চাই, সো এনিথিং, এনি সাজেশন, বা কোথাও যদি ভুল হয় সেটাও মাফ করে দিবেন, যেহেতু আজ আমার প্রথম দিন। সো অ্যাজ এ ফার্স্ট ডে, ফার্স্ট ব্লগ হিসেবে, সো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে, কথা হবে, বাই বাই।